আমি যদি হঠাৎ কোনো কারণ এবং আপনার অনুমতি ছাড়াই আপনাকে একটা ইঞ্জেকশন দিই, যার দ্বারা 1 মিনিটের মধ্যে কষ্ট পেয়ে আপনার নিশ্চিত মৃত্যু হবে, তখন কি আপনি সেটা মেনে নেবেন? সমাজ আমার এই কাজকে নৈতিক বলবে? যদি সেই বিষটা কাজ করতে 1 দিন সময় নেয়, আপনি যদি আমার ইঞ্জেকশন দেওয়ার 1 দিন পর মারা যান, তবে কি আমাকে হত্যাকারী বলবেন? আচ্ছা, যদি সেই সময়টা আরো বেশি হয়, যদি সেই বিষটা ধীরে ধীরে আপনার শরীরকে বিষাক্ত করে, 1 বছর বা 50 বছর পর আপনার মৃত্যু হয়, তবে কি আমাকে হত্যাকারী বলা হবে? তাহলে আমরা এই সিদ্ধান্তে উপনীত হলাম যে সময় কম লাগুক বা বেশি, আমি যদি শেষ পরিণতি জেনেও এমন কাজ করি যা অপর ব্যক্তির অনুমতি ছাড়া তার মৃত্যুর কারণ হয়, তাহলে আমাকে হত্যাকারী বলাটা যুক্তিযুক্ত, তাই না? অপরদিকে আমরা যদি জন্মদানের কথা ভাবি, সেখানেও কিন্তু অনুমতি ছাড়া এমন কাজ করি যার পরিণতি অনিবার্য মৃত্যু। যাকে আমরা অস্তিত্বে আনি তার মৃত্যুর 1 ঘন্টায় বা 80 বছরে হতে পারে। এখানে কেবলই সময়ের পার্থক্য। তবে কেন আমরা সকল জন্মদাতাদের খুনি বলি না? কেন আমরা সকল জন্মদাতাকে উদযাপন করি এবং তাদের অভিনন্দন জানাই? জন্ম দেওয়া এবং হত্যা করার মধ্যে খুব একটা পার্থক্য নেই, বরং জন্ম দেওয়া হত্যার চেয়েও জঘন্য। কারণ উভয় ক্ষেত্রেই আমরা অপর ব্যক্তির অনুমতি ছাড়াই সিদ্ধান্ত নিই, কিন্তু কাউকে হত্যা করলে সে কিছু সময়ের জন্য কষ্ট পায়, অপরদিকে কাউকে জন্ম দিলে তার মৃত্যুর আগে দীর্ঘ সময় জীবন যন্ত্রণা ভোগ করতে হয়। যদি আপনি কাউকে দেখেন যে তারা নিশ্চিত মৃত্যুর হাত থেকে কাউকে বাঁচিয়েছে, তাহলে সেই ব্যক্তিকে অতটাও অভিনন্দিত করতে যাবেন না, কেননা যে অস্তিত্বে এসে গেছে তার মৃত্যু অবশ্যই হবে। কেবল ওই মৃত্যু পিছিয়ে জীবন যন্ত্রণা দীর্ঘায়িত করাই সম্ভব, মৃত্যুর হাত থেকে বাঁচানো সম্ভব নয়। আমাদের সকলেরই কষ্ট কমানোর চেষ্টা করা উচিত। কাউকে হত্যা করা অবশ্যই একটি ভয়ানক অপরাধ, কিন্তু সন্তান জন্ম দেওয়ার তুলনায় এই অপরাধ কিছুই নয়। জন্ম না দেওয়া এবং জন্মদানের বিরোধিতা করাই প্রকৃতপক্ষে মৃত্যুকে প্রতিরোধ করার একমাত্র উপায়। মৃত্যুকে কেউ কামনা করে না, করলেও তার জীবন যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে, কিন্তু তারা হামেশাই মৃত্যুর জন্য নতুন শিকার আনতে থাকে। এর মানে এই নয় যে আমরা জন্মদান বিরোধীরা মনে করি যারা জন্ম দেয় তারা বিদ্বেষের কারণে এমনটা করে। তারা আসলে অজ্ঞতা থেকে এমনটা করে। তারা সবাই খুনি, কিন্তু তারা যে খুনি এটাও তারা জানত না। কিন্তু এখন তো আপনি আমাদের এই বার্তার মাধ্যমে স্পষ্ট দেখতে পাচ্ছেন জন্মের পরিণতি কি। আপনি এখন কি করবেন? এখনও কি নিশ্চিত মৃত্যুর জন্য আপনি দায়ী হবেন?